পরমাত্মা আমাদের সমভাবে রক্ষা করুন, তুল্যভাবে বিদ্যা ফল দান করুন। আমরা যেন সমান সামর্থ্যবান হই, অধীত বিদ্যা যেন আমাদের জীবনে তুল্যভাবে তেজদৃপ্ত হয়। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। হে পরমাত্মা, অসৎ থেকে আমাদের সতে নিয়ে যান, অন্ধকার থেকে আমাদের আলোকে নিয়ে যান, মৃত্যু থেকে আমাদের অমৃতে নিয়ে যান, ত্রিবিধ বিঘ্ন থেকে সকলের শান্তি হোক।
কৃষ্ণার্পণমস্তু। আপনা ভুলিয়া আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে রবীন্দ্রতন্ত্রে আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে রবীন্দ্রতন্ত্রে ভগবান জাত দ্বৈত দলিতে আপনা শোভিতে কে যাবে আর বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। স্বার্থদণ্ড ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থদণ্ড ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। বিভাতে আজিকে এই দাবানল প্রেম মারি সেজে এনেছে হার। এসো দেব এসো করুণা নিধান রাহু আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান রাহু আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো হে আশিস দান তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি বীর সেনাপতি বীর সেনাপতি। সুনাভ সরকার, স্প্রেন্ডেল হাই স্কুল, ক্লাস 6-এ পড়ি। উপস্থিত সকল মহারাজদের আমার প্রণাম, উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম। আমার আজকের নিবেদন এই ৭৭তম স্বাধীনতা দিবসে কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা স্বামীজির প্রতি। তুমি আমাদের হাজার সূর্য, শাশ্বত ধ্রুবতারা, ভারত ভূমির গৌরব গাথা, প্রেরণার বাড়িধারা, ভারত আত্মার মূর্ত প্রতীক, সমন্বয়ের দিশা, জাত পাত মুছে মানব মন্ত্রে চলমান প্রত্যাশা, পরিব্রাজক জ্ঞানের আকর, কর্ম প্রতি প্রাণ, জাগাতে মানুষ পৃথিবীর পথে দীপ্ত অনির্বাণ। কেউ ছোট নয়, সবাই মানুষ,
স্রষ্টার বরদান। জীবে প্রেম হোক হৃদয়ের কথা, ঐক্যের জয়গান। স্বপ্ন দেখেছ স্বাধীন স্বদেশ, তিমির বিনাশী ভোর। আত্মশক্তি চলার আলো, খুলে যাক সব দোর। সপ্ত ঋষির এক ঋষি তুমি, রূপকথা জাগরণী। জগৎবাসীকে দিয়েছ মন্ত্র, চেতনা দীপ্ত বাণী। ছিলে তুমি এক প্রতীক পুরুষ, মূর্ত ভারতবর্ষ। সাধনা হোক প্রগতি আর মানবিক উৎকর্ষ। অতিমারি আর হিংসা দূষণে বসুধার চোখে জল। প্রযুক্তি দিয়েছে স্বর্ণ শিখর, দৈন হৃদয়ে বল। শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের মানুষ পুত্র তুমি, আনত আমরা জানাই প্রণতি, আলোর তীর্থভূমি। তোমার জীবন সনাতনী এক ভালোবাসা উৎসার। অমর্ত্য থেকে এসেছ ধরায়, স্বপ্নের পারাপার। নমস্কার। কল্যাণী স্পিরিটেড হাই স্কুলের ছাত্র সুনাম সরকারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার স্বামীজির কবিতা আবৃত্তি করার জন্য। Parliament of Religions, Chicago, 11 September 1893. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to write in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world, and I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to lands the different idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all nations and of all religions on the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelis who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by the Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the same. So, O Lord, the various paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all led to thee. This present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through different paths, which in the end
lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the nation with violence, drenched it often and often with human blood, destroyed civilizations, and sent the whole nation to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time has come, and I fervently hope that the bell that tolled this morning in the honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions, with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. Thank you. দুর্গানগর